নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি বানাবো জামাই ষষ্ঠীর স্পেশাল সাদা তিলের ডিমের কারি। জামাই বাবা জীবনদের জন্য তো সারাদিন অনেক কিছু খাবার অপেক্ষা করে থাকে ওই জামাই ষষ্ঠীর দিনটায়, কিন্তু জলখাবারের দিনগুলোও তো একটু মাথায় রাখতে হবে। জলখাবারে রুটি, লুচি কিংবা পরোটা যেটা খেতেই ভালোবাসুক না কেন, তার সঙ্গে যদি এইভাবে তিল দিয়ে ডিমের রেসিপিটা বানানো যায় তাহলে কিন্তু খুব ভালো হবে। ডিমগুলো খুব ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। এবারে চলো, কড়া বসিয়ে দিয়েছি। হালকাভাবে সাদা তিলটা একটু ভেজে নেব। যখনই সুন্দর গন্ধ আসবে তখনই বুঝে নেবে যে তিলটা ভাজা হয়ে গেছে। ভাজা মানে এই নয় যে লাল লাল করে ভাজতে হবে। বন্ধুরা, তোমাদের সবার কাছে একান্তই অনুরোধ, ভিডিওটা শুরু করার আগে নিশ্চয়ই একটা লাইক দিয়েছো, আর সম্পূর্ণ ভিডিওটা দেখে অবশ্যই একটা সুন্দর করে কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্ট আমি পড়তে ভালোবাসি আর কমেন্টের উত্তর দিতে তো ভালোবাসি। তিলটা ভাজা হয়ে গেছে, এবারে একটা প্লেটের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। তিল ঠান্ডা হওয়ার পরে মিক্সিং জারের মধ্যেই নিয়েছি আর দিয়েছি 5-6টা কাঁচা লঙ্কা। সেটা অবশ্য ঝাল অনুসারেই দেবে। অল্প জল ঢেলে দিলাম, দেবার পরে ফাইন পেস্ট একটা বানিয়ে নেব। আবারও কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম ওই 2 থেকে 3 চামচের মতো। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে কড়ার চারিদিকে একটু লাগিয়ে নিলাম। আর যে ডিমগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই সিদ্ধ করা ডিমগুলো কড়ার মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর একটু হলুদ দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। ডিমের যে কোনোই রেসিপি করো না কেন, সিদ্ধ করার পরে খুব ভালো করে না ভাজলে খেতে ভালো হয় না। আর কালারটা ভালো হওয়ার জন্য এখানে আমি অল্প করে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। কাছের বা দূরে, দেশ বা দেশের বাইরে যে সকল বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে আমার রেসিপিটা দেখছো, প্লিজ যদি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দিও, তাতে যখনই নিত্য নতুন রান্না ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাব। 8 পিস ডিম খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর ডিম ভেজে রাখার যে তেলটা অবশিষ্ট ছিল তার মধ্যে অল্প একটু গোটা গরম মশলা আর দিয়ে দিলাম হাফ চামচ মতো জিরে গোটা আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আর যখনই সুন্দর গন্ধ চলে আসবে, আগে থেকে আমি বেটে রেখেছিলাম মিক্সির মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো একসঙ্গে। সেই বাটনাটা আমি এর মধ্যে দিয়ে দেব। আমার প্রয়োজন অনুযায়ী কতটা লাগবে আমি 5 থেকে 6 চামচের মতো দিয়েছি। এবারে সব কিছু একসঙ্গে তেলের সঙ্গে মিশিয়ে নেব আর একটু খুব ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে বেরিয়ে আসছে। হ্যাঁ, তিল তো আমি বেটে রেখেইছি, আর সেই তিল বাটা এর সঙ্গেও তোমরা দিয়ে দিতে পারো। আমি আর তিল বাটাটা কষলাম না, কারণ তিলটা আমি আগে থেকে ভেজে রেখেছি, সেই জন্য আমি কষলাম না। আর যদি তোমাদের তিল বাটা না ভেজে মিক্সিতে গুঁড়ো করো তাহলে একটু কিন্তু কষে নেবে। এখন দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ চামচের মতো চিনি। এটা কালারটা ভালো হওয়ার জন্য, আর চিনিটা একটু খেতে ভালো হওয়ার জন্য দিয়েছি। যদি তোমাদের পছন্দ না হয় দিতে হবে না। পেঁয়াজ, আদা, রসুন খুব ভালো করে কষা হয়ে গেছে, তেল ছেড়ে বেরিয়েও এসেছে, দেখতেই পাচ্ছ। এবারে যে তিল বাটার মিক্সি ধোয়া বাটির যে জলটা ছিল সেটা দিলাম আর দিয়ে দিচ্ছি বেটে রাখা তিল। তিলটাও আমি 3 থেকে 4 চামচের মতো দিয়েছি, হয়তো আর একটু বেশি হবে, আমি আন্দাজ করেই দিয়েছি। আবারও খুব ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিচ্ছি তিল বাটাটা। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। তারপরে যখনই ফুটে উঠবে সেই সময় দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জল। যতগুলো ডিম নেবে তার উপরে কিন্তু দেখে নিয়ে জলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে হবে। এবারে ঝোলটা যখনই ফুটে উঠবে সেই সময় আমাদের যে ভেজে রাখা ডিমগুলো ছিল সেই ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। ডিম পোস্ত তো অনেকবারই খেয়েছো বানিয়ে, এইভাবে আমার মতো তিল বাটা দিয়ে ডিমের কারি বানিয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ হয়। আর আরেকটা খুব সত্যি করে কথা বলি, পোস্তর যা আগুন দাম দিন দিন চলেছে, তাতে করে আমার সাদা তিল দিয়ে যদি কোনো রকম রেসিপি খাওয়া হয় তাতে মন্দ কী, খেতেও ভালো আর খাওয়াও স্বাস্থ্যের পক্ষে অনেক অনেক ভালো। তিল দিয়ে ডিমের কারি আমার কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ঘন হয়ে গেছে। কতটা গ্রেভি রাখবে সেই অনুযায়ী কিন্তু ঝোলটাকে মারবে। আমিও কিন্তু একটু গ্রেভি রাখবো আর একটু ঝোলটা কমার অপেক্ষায় আছি।
এরপরে কিন্তু আর বেশি কমালে খেতে ভালো হবে না। এবারে এর মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো ঘি। ঘিটা সম্পূর্ণ তোমাদের নিজেদের ইচ্ছা অনুসারে দেবে। আর আমি ঘিটা এই কারণেই দিলাম, এত ভালো খেতে হয় ঘিটা শেষকালে দিলে, মনে হয় যেন ডিমের রেজালা খাচ্ছি। সত্যি বলছি, বিশ্বাস করো বন্ধুরা, একবার হলেও এইভাবে বানিয়ে দেখো। ঘি দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করে বেশি ফোটানোর দরকার নেই, হালকা করে একটু ফুটিয়ে নেবে। আর সবশেষে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, একটু লাল লাল মাঝখান থেকে চিড়ে নিয়ে দিয়ে দিলাম, গন্ধটা একটু ভালো হওয়ার জন্য। এবারে গ্যাসটাকে অফ করে দেব। তাহলে এখন আমাদের তিল দিয়ে ডিমের রেসিপি একদম রেডি হয়ে গেছে। এখন একটা সার্ভিং বুলের মধ্যে তুলে নিচ্ছি। দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর হ্যাঁ, জামাই ষষ্ঠীর দিনকে যদি জলখাবারে জামাই বাবা জীবনকে যদি এইভাবে তিলের ডিমের রেসিপিটা বানিয়ে দেওয়া যায়, লুচি পরোটার সঙ্গে কিন্তু দারুণ লাগবে। একবার হলেও কিন্তু বলবে, বাহ, রেসিপিটা তো দারুণ হয়েছে। তাহলে চলো আর দেরি না করে সামনেই জামাই ষষ্ঠীতে বানিয়ে ফেলো আমার মতো করে তিল দিয়ে ডিমের কারি রেসিপিটা। আজ তাহলে আসছি বন্ধুরা, দেখাবে অন্য দিন অন্য নতুন রেসিপি নিয়ে। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে।